গাজীপুর মহানগরের মধ্যে সবচেয়ে বড় বাঁশের ব্রিজ যে জায়গাটিতে গেলে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে ইসলামপুর নাওজোর, যে তুরাগ নদী তার উপরে। বিশেষ করে বর্ষা মৌসুমের পানি যখন শুকিয়ে যায় এবং শীতকাল যখন আগত, তখন এই নদীর পানি অনেকটা কমে যায় এবং যার কারণে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের জন্য এই বাঁশের ব্রিজটি নির্মাণ করে থাকে। তবে এই নদীতে কাশিমপুর থেকে ইসলামপুর যাওয়া আসার যে লঞ্চ বা নৌযানগুলো মালিক আছে, ওনারা সকলে মিলে মূলত এই বাঁশের ব্রিজ বা বাঁশের সাঁকোটি নির্মাণ করে থাকেন। প্রতিদিন প্রায় হাজার খানেক লোকজন বলা যায় এই পথ দিয়ে বা এই রাস্তা দিয়ে চৌরাস্তা, কাশিমপুর অন্যান্য দুই প্রান্তেই একে অপরের সাথে যোগাযোগ করে থাকে, যার কারণে দীর্ঘদিন থেকেই এই জায়গাটিতে একটা ব্রিজ করা সকলেরই দাবি বলা চলে। এতে কাশিমপুর থেকে চৌরাস্তা যাওয়া, জয়দেবপুর বা অন্যান্য জায়গাতে যাওয়ার যে সময় এবং সহজ পথ তৈরি হয়ে যাবে বলে সকলেই মনে করে। তবে বিভিন্ন জটিলতার কারণে এখনও হয়তো এই প্রকল্পটি আসার আলো বা আসার মুখ এখনও দেখতে পায়নি। প্রতিদিনই এই পথ দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করে, যার ফলে এখানে একটি ব্রিজ, এটা আসলে সকলেরই দাবি। এই জায়গাটির অন্যরকম একটা সৌন্দর্য প্রতিটা সময় বা প্রতিটা ঋতুতেই ফুটে ওঠে বলা যায়। বিশেষ করে বর্ষাকালে যখন চারদিকে অথই পানি থাকে, তখন ছোট বড় বিভিন্ন লঞ্চ, নৌকা, স্পিডবোট এগুলার মাধ্যমে এই নদীতে আগত দর্শনার্থী বা লোকজন ঘুরে বেড়ায় তাদের পরিবার পরিজন নিয়ে। আর শীতকালে যখন পানিটা কমে যায়, তখন এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের জন্য মূলত এই বাঁশের ব্রিজটি তৈরি করা হয়। এবং আবার বর্ষাকাল আসলে দেখা যায় এটা পানির স্রোতে ভেঙে যায়, তার পরবর্তীতে এইভাবে আসলে চলতে থাকে। তবে এই জায়গাটিতে বা এই স্থানে যদি একটি পরিকল্পিত একটা ব্রিজ তৈরি করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে যাতায়াতের জন্য দুই পাশের মানুষের খুব উপকার হয়। বিশেষ করে চৌরাস্তা যাওয়ার জন্য এবং নাওজোর বা ইসলামপুর থেকে কাশিমপুর আসার জন্য এই পথটা খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। মুক্তিযুদ্ধের সময়